হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের আমি কিছু কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা শোনো, আমি এই নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমার পিছনে কত শত্রু আনা সব করছে তোমরা জানো? বলছে তুমি এই ইউটিউবে ভিডিও বানাচ্ছ, তুমি কি করবে? কিছু করতে পারবে না, তুমি এরকম বা করছো কেন? আমাকে কত বলছে জানো? তো আমি বললাম, তো আমার ভালো লাগছে, আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সাথ কি? না, আমাদের সাথ আছে, তুমি কেন ভিডিও বানাবে? তুমি একটা পরের মেয়ে হয়ে গেছো, পরের বাড়ি সংসার করছো। তো পরের হয়ে গেছি, পরের বাড়ি সংসার করছি, তো কী আছে বন্ধুরা? আমার কি স্বপ্ন নেই? তোমরা বলো, আমার কি স্বপ্ন নেই? যে আমি, আমার ছোটোবেলাতে স্বপ্ন ছিল যে আমি বড় হব, ঠিক আছে, আমার বিয়ে হবে, আমি সংসার করব। কিন্তু আমার স্বপ্নটা তো রয়ে গেল যে আমি একদিন ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়বো, ঠিক আছে? তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে কি আমার স্বপ্নটাও কি মিটে যাবে বন্ধুরা? তোমরা বলো। তো আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে বন্ধুরা। বিয়ে হয়েছে 3 বছর হওয়ার পরে আমার স্বামীকে আমি সাহস করে বলেছি আমি ইউটিউবে ভিডিও বানাবো। তো আমার স্বামী বললো, ঠিক আছে, তোমার যেহলে ইচ্ছা তুমি ইউটিউবে ভিডিও বানাও, ঠিক আছে। তো এবারে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, সময় আমাকে বকতেছে, কি গালাগালি দিচ্ছে, ঠিক আছে, পিছনে শত্রু আনা হচ্ছে। তা শত্রু আনা করছে, বলছে তোকে সাপোর্ট করবো না, তুই ঝাঁচ তাই করগে যা, হ্যাঁ, তোকে কোনদিন সাপোর্ট কারুর করতেও দেবো না, তোকে ফেমাস হতে দেবো না। আমাকে উল্টোপাল্টা বলছে, আমি কিছু বলি না, আমি ঠিক আছে, তোমাদের ঝাঁজ তোমরা তাই করো, ঠিক আছে। আমি আমি তোমাদের ভাষায় ভিডিও বানাই না, ঠিক আছে, আমি ভিডিও বানাই, আমি যে ভিডিও করে কষ্ট করে ভিডিওটা বেনে ছাড়ি, এইসব বন্ধুদের জন্য ছাড়ি, ঠিক আছে। তো বন্ধুরা যদি ভালোবেসে আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, তো আমি আগে যেতে পারবো। তোমাদের সাপোর্টের কোনো প্রয়োজন নেই আমার, ঠিক আছে। তো আমি বন্ধু সত্যি কথা বলতে আমি ওদের ওই কথাগুলো বলেছি। বলার পরে, তো বন্ধুরা সত্যি কথা বলতে আমার তো ছোটোবেলায় মা মরে গিয়েছে। আমার যখন 5 বছর বয়স তখন মা মরে গিয়েছে, ঠিক আছে। মরে যাওয়ার পরে তারপর তো আমার বাবা বিয়ে করেনি। তো আমার বাবা তো মাঠে কাজ করে, মাঠে কাজ করে করে আমার 3 বোনে, এক বোনে আগেতে বিয়ে হয়ে গেছিলো, বড় বোনের। আমরা 2 বোনে ছিলাম, আমাদের 2 বোনের সব বিয়ে দিয়েছে। তো আমার ইচ্ছা ছিল আমি একটা গরিব মানুষের ছেলের হাত ধরবো। তো আমার বাপ সেই আশাটা আমি পূর্ণ করে একটা গরিব মানুষের ছেলের হাত ধরেছি। তার ঘর বাড়িটাও ভালো মোটামুটি আছে। আমি যেরকম গরিব, আমার বাপ যেন খেটে এনে খাওয়ায়, ওর বাপ এরকম খেটে এনে খাওয়ায়, ছেলেও কাজ করে। আমার স্বামী হচ্ছে দর্জির কাজ করে। আমার স্বামীর সাথে আমিও দর্জির কাজ শিখেছি। তো আমরা দুই না ব্যাঙ্গালোরে এসেছি বন্ধুরা কাজ করতে। আমরা কাজ করতে এসেছি। তো আমার এখানটায় এসে আমার স্বামীকে বললাম আমি ইউটিউবে ভিডিও বানাবো। তো আমার স্বামী বললো, ঠিক আছে, তুমি ইউটিউবে ভিডিও বানাও। তো আমি এই ভিডিও বানাচ্ছি, আমার পিছনে এত শত্রু আনা করছে। তোমরাও কমেন্ট করে বলো বন্ধুরা, আমার স্বপ্ন আমি পূর্ণ করছি, ও শত্রু আনা করে কোনো কাজে দেয় বলো? তোমরা যদি ভালোবেসে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, ওরা কি কোনো শত্রু আনা করে কোনো কাজে পাবে বলো? কোনো কাজ পাবে না, ওরাই লাস্টে ঠকে যাবে। তো বন্ধুরা, আমার রুমের পাশে তোমাদের এর আগেও আমি আমার রুমের পাশে কতটা ভালো ভালো জায়গা ছিল, তোমাদের ভিডিও করে দেখেছি। আর তার সাইটও এইছি, আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমার বিশ্বাস আছে তোমরা আমার সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, আর তোমাদের জন্য আমার ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়ে আসবো আমি, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা যেই কোম্পানিতে কাজ করি সেটা কত বড় কোম্পানি তোমাদের বলবো, আর ভিডিও করেও পাঠাবো, ঠিক আছে, ভিডিও করে ছাড়বো, তোমরা দেখবে কত বড় কোম্পানি, কত লোক কাজ করে। খুব কষ্ট বন্ধুরা, সারাদিন কাজ করা খুব কষ্ট। সকালবেলা 6টার সময় উঠে আমি রান্না করি, রান্না করার পরে 9টা অবধি রেডি হয়ে 9টার সময় কারখানায় যাই। কারখানায় গিয়ে সারাদিন কাজ করি, একটা একটা সময় খাবার ডেট থাকে, আধ ঘন্টা খেয়ে দিয়ে কাজে বসে ফিরে সারাদিনটা কাজ করে সন্ধে 6টার সময় বাড়ি আসি। 6টার সময় বাড়ি এসে রুমে কাজ আছে, কাজ করি, রুমটা গুছিয়ে শুতে রাত 10টা 11টা বেজে যায়, ঠিক আছে। তো ফিরে সকালবেলা উঠে 6টার সময় রান্না করে, কতটা কষ্ট তোমরা ভাবতে পারছো বন্ধুরা। আর সারাদিন বসে কাজ করি বন্ধু, উঠতে পারি না, ঠিক আছে, হাতে এক পিসও থাকতে দেবে না, ঘন্টায় ঘন্টায় 100 করে পিস চাইতে হবে, ঠিক আছে। আর হাতে যদি পিস জমে যায় এসে চেল্লাবে, কিসের জন্য হাতে পিস জমে গেছে, কী কারণে, মানে হাতে যে ঘন্টা হোক, হাতে যতগুণে পিস আসবে ততগুণ পিস মারতেই হবে, এইটাই তো কষ্ট না।
তো বন্ধুরা এত কষ্ট তোমাদের কি বলবো, শুধু বাইরে এসে কাজ করা না বন্ধুরা, যারা বাইরে এসে কাজ করে তারা জানে কতটা কষ্ট। ঠিক আছে, তো আমার স্বামী আর আমি একসাথে কাজ করি, তো দুজনে একসাথে কাজ করে একসাথে বাড়ি আসি। তো বন্ধুরা কি বলো, তোমার ব্যাঙ্গালোরে শুধু আসা না, কষ্ট আছে। সারাদিন কষ্ট করার পরে রুমে এসে ঠিক মতন খাওয়া নি, ঠিক মতন শোয়া নি, টেনশান থাকে, ফিরে কালে কাজ করতে হবে, রান্না করতে হবে, টেনশান থাকে না। আর যে মেয়েদের যে মেয়েরা ঘরে থাকে, স্বামী খেটে এনে দেয়, তারা ভাবে যে শুধু তো কাজ করে আর কি করে, এটা মনে ভাবে, কিন্তু না, এইসব বোনদের ভুল ধারণা। একবার যখন নিজে কাজ করে দেখবে তখন বুঝতে পারবে যে না, নিজে কষ্ট করছে, কতটা কষ্ট ফল পাচ্ছি আমি। তো এরকম আমার স্বামীও কষ্ট করে। ঠিক আছে, তো আমার স্বামী আমাকে বলেছে, রশিদা তুমি বাড়িতে থাকো, আমি কাজ করে আসি। তো আমি বলছি না, তুমি কেন একা কষ্ট করবে, এখানটায় রুম ভাড়া এত টাকা করে, খরচা লাগে এত টাকা করে, সে তো সব তো সময়ের খরচা চলে যাবে, তাহলে আমরা ঘর বাড়িগুলো ঠিক করবো বা কী করে, আর বাড়ি যাবো কী করে। ঠিক আছে, তো ওই জন্য আমার স্বামীর আমি বললাম, তুমি কেন একা কষ্ট করো, তোমার সাথে আমিও কষ্ট করবো, চলো। দুজনে একসাথেই কোম্পানিতে আমরা কাজ করি। ঠিক আছে, তো কোম্পানিটা ওইদিকে আছে, আমি তোমাদের পরে ভিডিও দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ কত কত রকম ফুল গাছ, বন জঙ্গল হয়ে আছে আমাদের ওনকার মতন। আর আমার সামনে দেখতে পাচ্ছ লজ্জাপতি গাছ। তোমার লজ্জাপতি গাছ দেখেছো বন্ধুরা? দেখবে, দেখো এই লজ্জাপতি গাছ, আমি হাত দেবো কেন শুয়ে পড়বে, দেখবে এই দেখো কেন শুয়ে পড়ছে, দেখো এই দেখো সব কটা শুয়ে পড়বে, দেখো কেউ আর এরকম খেলে থাকবে না, দেখো এই দেখো সব কটা শুয়ে পড়েছে, দেখো এইগুলো লজ্জাপতি গাছ বন্ধুরা। তো বন্ধুরা আমার পিছনে যারা শত্রুতানা করেছে তাদের আমি কথাগুলো বলে ঠিক করেছি কি ভুল করেছি তোমরা কমেন্ট করে বলবে, আর তোমরা আমাকে সাপোর্ট দেবে। ঠিক আছে, কেন তোমরা সাপোর্ট দিলে আমি আগে যেতে পারবো, নিজের স্বপ্নটাও পূর্ণ করতে পারবো। আর তোমরা জানো বন্ধুরা যে জীবনে কতটা কষ্ট করলে তারপরে পয়সা ইনকাম করতে হয়। যারা কষ্ট করে তারাই জানে যে 1 টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়। তো বন্ধুরা দেখতে হচ্ছে এখানটায় দেখো সূর্যটা ঘরের পিছনে চলে গেছে। তো বন্ধুরা এখন আমি তো ঘরের সাইডে আছি, আমার বর তো ঘরে আছে, ঘুমোচ্ছে, শরীরটা খারাপ। তো আমি বললাম আমি ভিডিও বানাতে যাচ্ছি, তো বলছে ঠিক আছে তুমি যাও ভিডিও বানাতে, তাড়াতাড়ি চলে আসবে। সত্যি কথা বলতে আমার বর আমাকে খুব ভালোবাসে, আমার বাবারা দেখে শুনে দেখতে কী হয়েছে, আমি আমার স্বামীর কষ্ট বুঝি, আমার স্বামী আমার কষ্ট বোঝে, আমার খুব ভালোবাসে। আর এরকম ভালোবাসা না তোমাদের মধ্যেও থাকে, তোমরাও স্বামী স্ত্রীর মধ্যে একইভাবে তো এরকম ভালোবেসে থাকবে, কোনো ঝগড়া অশান্তি যেন না হয় বন্ধুরা। কেন ভালোবাসাটা আগে, লোকের শত্রু আনাটা আগে না। লোক শত্রু আনা করে তোমার বোন নামে তোমার নামে অনেক কিছু বলবে, লোকের কথা শুনলে তোমার হবে না, তোমার দুজনকে ঠিক থাকতে হবে। তো বন্ধুরা এখানটা এইছি বন্ধুরা, শুধু কষ্ট না, এখানটা কাজে এইছি, এখানে কাজে এইছি, কত লোক কত কথা বলছে জানো বন্ধুরা। তো কী করবো বন্ধু বলো, আমার স্বামীর কষ্ট আমি বুঝবো না, না আমার স্বামী আমার কষ্ট বুঝবে না, তোমরা বলতে পারো? তো আমার স্বামী আমার কষ্ট বোঝে, আমি আমার স্বামীর কষ্ট বুঝি, বুঝলে বন্ধুরা। তো এরকম দুজন দুজনকে সাথ দিলে আগে আমরা যেতে পারবো, বুঝলে বন্ধুরা। তখন এই দেখো আমি সামনে যে গাছটা দেখতে পাচ্ছি সজনা গাছ, এই সজনা গাছ দেখো সজনা হয়ে পুরো পেকে শুকিয়ে গেল, তো পারলো নি একটা, কি পেড়েও কাউকে দিল না, কি বিক্রিও করেনি এরা, জানো এরা এইরকম, এরা গাছের জিনিস গাছে পেকে পচে ফেলে দেবে, কিন্তু ওরা পারবে না কি খাবেও না। ঠিক আছে, এরা এখন গাছটা দেখো কেমন, গাছটা দেখতে পাচ্ছ না, বলা গাছ দেখো। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর আমার কথাগুলোও তোমাদের ভালো লাগবে, আর তোমরা আশা করি আমাকে সাপোর্টও করবে, ভালোবাসাও দেবে। ঠিক আছে, তো বন্ধুরা দুজনকে পাশে থাকা এটাই সবচেয়ে বেটার বন্ধুরা। দুনিয়ায় যা হোক দুজনকে সাথ দেবে, কোনদিন হাত ছাড়বে না, হাত ছাড়লে
তোমার মনে যতটা কষ্ট লাগবে তার মনেও ততটা কষ্ট লাগবে, এইটাই মনে রাখবে। তো আমার স্বামীর সাথে আমি অনেক সুখে আছি বন্ধুরা, ঠিক আছে। ওই রকম স্বামী যেন সবার কপালেও দেয়, আর স্বামী হওয়ার যোগ্যতা সবার জন্য দেয় বন্ধুরা। বোর মনের কষ্ট বোঝার মতন সব মেয়েদের দিক, আর স্বামীর মনের কষ্ট মতন সবাই। দেখো দুজনের যদি কষ্ট বোঝে তারপর তো এখানটা সব কিছু হয়, বলো তো বন্ধুরা। তো এখানটা ব্যাঙ্গালোরটা আমরা দুজনে কষ্ট করতে এইছি, দুজনকে কষ্ট বুঝলে তার করতো না। তো বন্ধুরা, আমার স্বামী আমাকে অনেক হেল্প করে, আমার সাপোর্ট করে, আমার কষ্টও বোঝে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরাও এরকম, তোমরা তোমার বউদের কষ্ট বুঝবে, সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, দেখবে অনেক ভালোবাসবে তোমার বউ আরও বেশি তোমাকে, ঠিক আছে। টাকা পয়সা কিছু না বন্ধুরা, ভালোবাসাটা আগে। মন থেকে যদি সারাদিন কাজ করার পরে যদি বোর মন থেকে ভালোবাসা হাসি মুখ যদি পাও না, সারাদিনের কষ্ট তুমি ভুলে যাবে, বুঝলে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবে। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। ভালো থেকো বন্ধুরা, বাই।